শীতকাল এলেই যেভাবে আগে মা বোনরা সবাই আত্মীয় স্বজন বাসায় আসলে যেভাবে আমাদেরকে বিভিন্ন ধরনের পিঠা বানিয়ে খাওয়াতো, কিন্তু এখন আমরা সেই পিঠা দেখি না, কেউ আর সেই পিঠাও বানায় না, আমাদের আর সেইভাবে কেউ খাওয়াতেও চায় না। কাজে আমি মনে করি সবাই কষ্ট করে হলেও একটু করে পিঠা বানিয়ে খাওয়াবেন এবং সবাইকে পিঠার প্রতি আসক্ত করে তুলবেন। সবাই যেন পিঠায় আগ্রহী হয়। শুভেচ্ছা জানিয়ে সবাইকে এই দাওয়াত দিয়ে আর আমাদের এই পিঠা সবাই আসবেন, সবাই আরো জমজমাট করে তুলবেন, পিঠা খাবেন, সেই দাওয়াত দিয়ে শেষ করছি। যে পিঠা তো দিন দিন মানুষ ভুলেই যাচ্ছে, বিশেষ করে এই জেনারেশনের ছেলেমেয়েরা। এরা তো আসলে এত বেশি ফাস্টফুডের প্রতি আসক্ত যে পিঠাকে এরা চিনেই না। মূলত এই কারণেই আমরা পিঠার আয়োজন করেছি, যেন মা বোনরা আমাদের এই জেনারেশনের বাচ্চাদের এই মেলায় নিয়ে আসে। এখানে যেহেতু বিভিন্ন ধরনের পিঠার আয়োজন করা হয়েছে, তারা এই পিঠা বাচ্চাদের খাওয়াবে এবং এই পিঠাকে তারা পরিচিতি করে তুলবে। এই জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাবো যারা এখানে পিঠা মেলা দিয়েছে এবং বিশেষ করে আয়োজককে। কাজে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা সবাই মিলে বাচ্চাদের নিয়ে আসবেন, বাচ্চাদেরকে পরিচিতি করে তুলবেন এবং আমাদের এই ঐতিহ্যকে বজায় রাখবেন। আগমনকালের যে আমাদের এই পিঠার ঐতিহ্য এবং আমাদের মা বোনরা এত সুমিষ্ট করে পিঠা বানাতেন আগে, এবং এই শীতের সময় মা বোনরা যখন কারো বাসায় বেড়াতে যেত তারা বিভিন্ন ধরনের পিঠা বানিয়ে খাওয়াতো, কিন্তু সেই অবস্থা তো এখন আর নেই। কাজেই আমি মনে করি এই মেলার মাধ্যমে সবাই এইটার প্রতি আবার একটা আগ্রহ দেখাবে এবং বাচ্চাদের বিশেষ করে পরিচিতি করাবে। সবাইকে ধন্যবাদ।